আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর অষ্টম পাঠ পড়ব। আরমানি গির্জের কাছে আপিস। যাওয়া মুশকিল হবে। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম। দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। এখানে বাদলা কথার অর্থ হচ্ছে বৃষ্টি। শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি নে। আপিসের ভাত এখনো হলো না? উনানের আগুনটা উস্কিয়ে দাও। ঠাকুর আমার ছোলে যেন লঙ্কা না দেয়। ঠাকুর কাকে বলে? ঠাকুর যারা রান্না করে তাদেরকে ঠাকুর বলা হয়। বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো। দোতলা ঘরের পালঙ্কের উপর আছে। কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। আমরা নবম পাঠ পড়ব। বৃষ্টি নামলো দেখছি। সৃষ্টিধর, ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট সৃষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো, দুষ্টামি করো না, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজেন্স এনে দেবে। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম, সেটা হারিয়েছ বুঝি? ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সঙ্গে খেলা করবে। কাঞ্জিলাল ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে, ঘর নষ্ট করবে। ওরে তুষ্টু, ওদের তাড়িয়ে দে। ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো, আর দৃষ্টি চলে না। পষ্টমী গান গাইতে এসেছে, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে।